নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের রেসিপি আটার স্ন্যাক্স। খুবই সহজে বানিয়ে নিতে পারবেন, খেতে মুচমুচে হবে আর অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি আর সামান্য নুন নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটি করে আটার ডোটা বানাই ঠিক সেইভাবেই বানিয়ে নিলাম। এরপরে একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ডিমটাকে গ্রেট করে রাখছি। তারপরে সিদ্ধ মুসুরির ডাল আগের দিয়ে করে রেখেছিলাম, সেটাই দিয়ে নিলাম বাটির মধ্যে। তারপরে পেঁয়াজ ভেজে রেখেছি, সেটা দিলাম। কিছু লঙ্কা কুচো দিলাম, কাঁচা লঙ্কা। তারপরে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে রেখে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়েছি। তারপরে দিলাম জিরের গুঁড়ো আর চাট মশলা। সবার শেষে সর্ষের তেল দিলাম 2 চামচ। এবার সব কিছু একত্রে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি রুটির মতন করে বেলে নিচ্ছি। রুটি যেমন বেলেন ঠিক সেইভাবেই বেলতে হবে, কিন্তু একটু মোটা হবে। দেখুন বেলা হয়ে গেছে, সাইডটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে ডালের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে ধরে ধরে চারিপাশে ভালোভাবে দিয়ে নিতে হবে। এবার আমি রোল করে নেব। একটু আস্তে আস্তে ধরে ধরে রোলটা করে নিতে হবে। ঠিক এইভাবে পুরো রোলটা করে নিচ্ছি। একবার হলেও বানাবেন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবার এখানে একটু আমি জল দিয়ে নিচ্ছি, তাতে করে সিল করতে সুবিধা হবে। জল দেওয়ার পরে ভালোভাবে সিল করে নিলাম। এরপরে আমি পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি মাঝখান থেকে কেটে নিলাম, তারপরে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নেব। এবার সাইডটা বাদ দিয়ে দেব। দেখুন পিসগুলো করা হয়ে গেছে। এরপরে আমি হাতের সাহায্যে একটু রাউন্ড করে নেব। আমি এখানে ডিম্বাকৃতি শেপ দিয়ে নিলাম, আপনারা চাইলে গোল করেও শেপ দিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই গড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখানে আমার 13টা স্ন্যাক্স হয়েছে। এরপরে অন্য একটা বাটি নিলাম, তার মধ্যে 4 চামচ চালের গুঁড়ো দেব। তারপরে দিলাম চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দিলাম। দেবার পরে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডুবিয়ে নেব স্ন্যাক্সগুলো। এদিকে আমি প্যান বসিয়ে সেখানে আমি 100 ml তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি স্ন্যাক্সগুলো ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, পরে আমি হাইতে দিয়ে দেব। এরপরে আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি তুলে নেব। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে অবশ্যই একবার হলেও বানাবেন। আর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বলবো প্লিজ বন্ধুরা লাইক দিতে কিন্তু ভুলবেন না। দেখুন এইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে।
দেখতে কতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগবে। এবার ভেঙে দেখাবো। দেখুন বন্ধুরা, দেখিয়ে দিলাম। আজ এই অবধি, নতুন ভিডিও নিয়ে দেখা হবে।